أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي رقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريدة من الله والله عليم حكيم صدق الله مولانا العظيم মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? সকলেই খুশিতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমাদের 23শে রমজান এবং মার্চ মাসের 13 তারিখ, আর আমরা যদি ফাল্গুন মাস হিসাব করি বাংলা 28 তারিখ, আজকে 28শে ফাল্গুন। তো আজকের এই দিনে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে যাকাত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আর যদি আমাদের সামনে শুক্রবারে ঈদ উল ফিতর হয়ে যায় তাহলে ঈদ উল ফিতর সম্পর্কে কিছু আলোচনা করার দরকার। এখন দেখা যাক আল্লাহ তাআলা কি করেন। আমরা আজকে আলোচনা করব যাকাত সম্পর্কে। প্রথমে প্রশ্ন করি আপনাদেরকে, বলেন তো যাকাত কি জিনিস? যাকাত কি? প্রশ্ন করব, উত্তর দেব। আল্লাহ তাআলা ইসলামের 5টা স্তম্ভের কথা বলছেন। কয়টা? কথা বলতে হবে ভাইরা, কয়টা? বুনিয়াল ইসলাম ও খামসিন শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বর হলো কালিমা শাহাদাত। ওয়া আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া আতাউ যাকাত, যাকাত দিয়া। ওয়া সাওমু রমাদান, রমজান মাসে রোজা রাখা। ওয়াল হজ করা। তাহলে হজ আর রমজান, সাওমু আর রমাদান। তাহলে ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তাহলে 1 নম্বরে কালিমা শাহাদাতে সাক্ষ্য দিয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার পর একজন মানুষ মুসলমান হইল। মুসলমান হওয়ার পর 2য় নম্বর ধাপ হলো সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ তার উপর ফরজ হয়ে গেল। 3য় নম্বর ধাপ হলো সে কি করবে? রমজানে রোজা রাখবে। এরপরে সে আপনার যাকাত দিবে। এরপরে সে কি করবে? সে সমর্থবান হইলে আল্লাহ তাআলার ঘরে কি করবে? তাওয়াফ করবে, অর্থাৎ হজ করবে। তাহলে ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যাকাত। এখন প্রশ্ন হলো যাকাত কি জিনিস? আগে জেনে নেই যাকাত শব্দের অর্থ কি। আবিধানিক অর্থ হইল যাকাত অর্থ পবিত্রতা, ক্রমবৃদ্ধিমান, আধিক্য এবং প্রশংসা। এটা হলো যাকাত শব্দের অর্থ। মানে আমরা মনে করি যে সম্পদের যাকাত দিলে বুঝি সম্পদ কী হয়ে যাবে? কমে যাবে। কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ বলেন না, যাকাত যে দিবে তার সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন। এটা কার কথা? আল্লাহর কথা। এইটা হলো আবিধানিক অর্থ। এখন আসুন পারিভাষিক অর্থে, অর্থাৎ সংজ্ঞায় কি বলে? যাকাতের সংজ্ঞা, যাকাত কাকে বলে? যাকাত বলে হলো নির্দিষ্ট পরিমাণ। কি পরিমাণ?
নির্দিষ্ট পরিমাণ সম্পদ থেকে নির্দিষ্ট অংশ নির্দিষ্টভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করাকে জাকাত বলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জাকাতের সংজ্ঞাটা আমি বুঝাইতে পেরেছি। এক নাম্বার কি? নির্দিষ্ট সম্পদ, নির্দিষ্ট অংশ, নির্দিষ্ট খাতে, সব খাতে দিলে জাকাত হবে না। জাকাতের পয়সা মসজিদে দেওয়া যাবে না। কথা বুঝাইতে পেরেছি? তাহলে আসুন, তাহলে এখন এক নম্বরে যে আমরা সংজ্ঞাটা পেলাম যে জাকাতের পরিমাণটা কি। হাদিসের ভাষায় এসেছে কোনো মানুষের হাউলাইন ইলাল হাউল, অর্থাৎ বছরের প্রথম মাস থেকে শেষ মাস অর্থাৎ 12 মাস একটা বছর তার পরিবারের প্রয়োজন যা কিছু বাজার সদাই, ঘর বাড়ি, জায়গা জমি, ছেলেমেয়ের কাপড় চুপড় সমস্ত খরচ বাদে অতিরিক্ত, মনোযোগ না দিলে কিন্তু বুঝবেন না। আপনার প্রয়োজন আছে ওইটা কিন্তু আপনার অতিরিক্ত না। আপনার যেই সমস্ত সম্পদ আপনার কাছে আছে, আপনার ছেলেমেয়ের পোশাক আদি আছে, আপনার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করার পরে অভাব নাই, এক্সট্রা আপনার হাতে যদি একটা সম্পদ থাকে তার পরিমাণ হলো 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা সমমূল্যের টাকা যদি আপনার এক্সট্রা ব্যাংকে পড়ে থাকে, তাহলে ওই মালের জাকাত আপনাকে দিতে হবে। আমি বুঝাইতে পেরেছি? এখন আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা প্রায় সেম মূল্য ছিল। এখন তো আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে, ঠিক কিনা? আপনার স্বর্ণের দাম 7.5 তোলা স্বর্ণের দাম অনেক, আর 52.5 তোলা রূপার দাম তো কম। এবং ধরেন যদি 1000 টাকা ভরি হয় তাহলে ধরেন 7.5 তোলা কত? 52,500। এখন আলেম ওলামা বলেছেন যে 52.5 তোলা রূপা নিচেরটাই ধরি, এই পরিমাণ সম্পদ যদি কার সংসার পরিচালনার পরে এক্সট্রা তার হাতে থাকে তাহলে ওই সম্পদের উপরে জাকাত দেয়া কি ফরজ। এখন জাকাত দিবে কি পরিমাণে? তার একটা পরিমাণ আছে, আপনি যা আছে সব দিয়ে দিবেন না। আপনার যেই পরিমাণ, যদি মনে করেন, একটা উদাহরণ দিলাম যে আপনার কাছে 1 লক্ষ টাকা আছে এক্সট্রা, উদাহরণ এক্সট্রা, আপনি সারা বছর, এইটা সাধারণত রমজান মাসে মানুষ হিসেব করে, সংসার পরিচালনা করার পরে হুজুর আমার কাছে এক্সট্রা কোনো কাম নাই, এক্সট্রা 1 লক্ষ টাকা পড়ে আসে। তা এখন 1 লক্ষ টাকার কতটুকু আপনি জাকাত দিবেন? জাকাত দিবেন হলো 100 টাকা 2.5 টাকা। বলেন 100 টাকায় কতটা? 2.5 টাকা হারে। তো 100 টাকা যদি কেউ 2.5 টাকা দেয় তো 1 লক্ষ টাকা কত টাকা হয়? কত? 2500। সুবহানাল্লাহ। তাহলে আপনার যদি এক্সট্রা অতিরিক্ত 1 লক্ষ টাকা ঘরে থাকে, সমস্ত সংসারের খরচ সব কিছু মিটারের পরে, তাহলে আপনাকে 1 লক্ষ টাকা থাকলে আপনি 2500 টাকা জাকাত দিবেন। কত টাকা ভাইরা? যদি 2 লাখ থাকে তাহলে কত দিবেন? 5000। যদি 3 লাখ থাকে তাহলে কত দিবেন? 7,500। এভাবে করে আপনি জাকাত দিবেন। এখন আমাকে আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর জাকাত তো আপনি দিতে বললেন, জাকাত দিব কাদেরকে? আসে না প্রশ্ন? আমি কি জাকাতটা কাদের কি দিব? জাকাত আপনি কাদের দিবেন এই কথা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নম্বর 60। এখানে আল্লাহ তাআলা 8টা খাদের কথা বলেছেন, 8টা খাদের কথা বলেছেন, ক্ষেত্রের কথা বলেছেন, যে এই 8টা ক্ষেত্রে তোমরা জাকাতের মাল জাকাত দিতে পারবে। এখন 8টা ক্ষেত্র কি? 1 নম্বর ক্ষেত্র হলো, বলছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নম্বর হলো যারা ফকির। যারা কি? ফকির। আপনার বাড়িতে ফকির আসে না, ভিক্ষা চায় না, এই ফকিরকে আপনি আপনার জাকাতের সম্পদ দিতে পারেন। 2 নম্বর হচ্ছে ওয়াল মাসাকিন, যারা মিসকিন, একেবারে সহজ সম্বলহীন, কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, একেবারে নিঃস্ব, আপনি তাকে জাকাত দিতে পারবেন। তারপরে কি? ওয়াল আমিলিনা আলাইহা, বলছে সরকারি
অর্থাৎ জাকাতের বন্টনের কাজে যে নিয়োগ থাকে, সে যদি অসহায় হয়, তার যদি জাকাত নেওয়ার মতো অবনীত হয়, দেখা গেল সে চাকরি করে জাকাতের ডিপার্টমেন্টে, কিন্তু তার অনেক সম্পদের মালিক, তাকে জাকাত দেওয়া যাবে না। যেই লোকটা জাকাত বন্টনের কাজে ব্যস্ত কিন্তু তার কি নাই, সম্পদ নাই, সহায় সম্পদ নাই, গরিব মানুষ, তাকে আপনি জাকাত দিতে পারবেন। তাহলে 3টা পয়েন্ট বললাম। এরপরে পয়েন্ট কি? এরপরের পয়েন্ট আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ কোনো অমুসলমানকে আপনি জাকাত দিতে পারবেন কিভাবে? মুসলমান করার উদ্দেশ্যে, যে আপনি যদি তাকে অসহযোগিতা করেন, ভালোবাসা দেন, এক সময় আপনার ব্যবহারে সে ভালোবেসে আপনার ব্যবহারে আকৃষ্ট হয়ে এক সময় দেখা গেল সে মুসলমান হয়ে যাইতে পারে। এই জন্য তার অন্তরটাকে বিজয় করার জন্য, তার অন্তরটাকে আপনার জয় করার জন্য আপনি তাকে জাকাত দিতে পারেন। 4 নম্বর পয়েন্ট বললাম। 5 নম্বর বলছে রিকাব আল গারিমিন ফি সাবিলিল্লাহ, বলছে একজনের বাড়িতে, এখন তো আমাদের এই অবস্থান নাই, কিন্তু আপনার এই অবস্থান তৈরি করা যায় দাস দাসী মুক্তির জন্য। আগেকার যুগে এটা ছিল, দাস প্রথা ছিল, কিন্তু এখন দেখা গেল যে বিনা দোষে বিনা অপরাধে একটা মানুষ জেল খাটতেছে, কিছু পয়সা আপনার যদি দিলে তাকে জামিন করানো যায়। ভাইরা আমার কথা কিন্তু বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তীর ধনুক দিয়ে যুদ্ধ করতো না? এখন মুসলমান আর অমুসলমানের সাথে যুদ্ধ লাগলে মুসলমান যদি তীর আর ধনুক নাই, পারবে? কথা বলে না। অমুসলমান সে যদি আপনার 47 AK-47 রাইফেল নেয়, আপনাকে AK-47 রাইফেল নিতে হবে। রাইফেলের পরিবর্তে আপনি তীর মারবেন, চলবে? আপনার ও অ্যাটম বোমা মারবে, আপনার সেই পরিবর্তে আপনি চিন্তা করে আমি ঘোড়া নিয়ে দৌড় দিব, চলবে? অর্থাৎ যুগের পরিবর্তন হয়েছে। এখন তো দাস প্রথা নাই, আছে? এখন কি আছে? দেখা গেল গ্রামের একটা ভালো মানুষ, দিনদার লোক, চক্রান্তে পড়ে সে তার জেল হয়ে গেছে। এখন আপনি যদি কিছু পয়সা দেন, ওই গরিব মানুষ, অসহায় মানুষ, দিনদার সৎ মানুষটা জামিন হতে পারে, সেই ক্ষেত্রে আপনি জাকাতের পয়সা তারে দিতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে কি? ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ, অর্থাৎ মুসাফিরকে আপনি দিতে পারবেন। কাকে? মুসাফির, যে নাকি অনেক সময় দেখা গেল ধনী মানুষও মুসাফির হয় না? অনেক সময় আপনি চট্টগ্রাম বেড়াইতে গেলেন, কোনো কারণে গেছেন, হঠাৎ করে ছিনতাইকারী আপনার সকল পয়সাপাতি নিয়ে গেল, এরকম হয় না? আপনি দেখা গেল ব্যাগটা আপনার হারিয়ে গিয়েছে, আপনি নিঃস্ব হয়ে গেছেন, তখন একটা লোক আপনাকে জাকাতের পয়সা দিতে পারবে, আপনি তখন জাকাত নিতে পারবেন। আপনি তো নিঃস্ব, আপনি বাংলাদেশে একটা জায়গায় ধনী, কিন্তু এক জায়গায় বেড়াইতে যায়, আপনার সফর করতে যায় আপনার সহায় সম্বল হারিয়ে গেছে বা ছিনতাই হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? জাকাত নিতে পারবেন এবং জাকাত আপনাকে দেওয়া যাবে। আচ্ছা, এরপরে বলছে কি? ওয়াইবনি সাবিল, মুসাফিরের কথা বললাম, এবং আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে। মুসাফিরকে দিবেন, আল্লাহর রাস্তায় দিবেন। আল্লাহর রাস্তায় কি? আল্লাহর রাস্তায় হলো দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, যারা সংগ্রামে, সশস্ত্র সংগ্রামে, অর্থাৎ মুজাহিদ, অর্থাৎ আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যে চেষ্টা করে, সেই আল্লাহর জমিনে দিন কায়েমের মুজাহিদকে আপনি কি করতে পারবেন? জাকাতের পয়সা দিতে পারবেন। আর একটা হলো কি? ফি সাবিলিল্লাহ ওয়াবনে সাবিল। তাহলে আমি 8টা খাত কিন্তু বলে ফেলেছি। এই 8 জন ব্যক্তিকে আপনি এখন একটু ব্যাখ্যা করে বুঝাই। আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা হলো, যেমন ধরেন যেখানে আল্লাহর দিন নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়। যখন কোনো মাদ্রাসায় এতিমখানা থাকে না, বাইরে আমার কথা বলেন, মাদ্রাসায় এতিমখানা থাকে না, এতিম বাচ্চারা বাপ নাই মাদ্রাসায় পড়ে, ওই এতিমখানা আপনি আপনার জাকাতের পয়সা দিতে পারবেন। কিন্তু জাকাতের পয়সা আপনার আব্বা মাকে আপনি দিতে পারবেন না। দিতে পারবেন না, আবার কাকে সেটা তো বলতে হবে। কারণ হলো আপনার আব্বা মায়ের ভরণ পোষণের দায়িত্ব একজন সন্তানের
ছেলের দায়িত্ব হলো আব্বা মায়ের ভরণ পোষণ করবে, তো তার কিন্তু জাকাত ফরজ হইলেও সেই জাকাত আব্বা মাকে দিতে পারবে না, কারণ ছেলের দায়িত্ব হলো আব্বা মায়ের সেবা শুশ্রূষা করা, এই জন্য আব্বা মাকে জাকাত দেওয়া যাবে না। আর এই যে 8টা খাতের কথা বললাম, হয়তো সময় থাকলে ব্যাখ্যা দিতে পারতাম। 8টা খাতের ভিতর সবচেয়ে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, বর্তমানে বিভিন্ন বাংলাদেশে মাদ্রাসা আছে এবং এই মাদ্রাসা এতিমখানা আছে। এই এতিমরা আল্লাহর কোরআনে কারীম মুখস্থ করে, ঠিক কিনা? আল্লাহর দিন শেখে, কোরআন শেখে, হাদিস শেখে। আপনি সেই ক্ষেত্রে ওই জায়গায় আপনি জাকাতের সম্পদ দিতে পারবেন। আর একটা হলো মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিষয় হলো, আপনার নিকট আত্মীয় যদি কেউ গরিব হয়, আপনার ফুফু আছেন এরকম, চাচাতো বোন, এরকম দেখা গেল যে খালাতো বোন অসহায় গরিব, আপনি তাকে দেয়া কিন্তু উত্তম হবে, কারণ সে আপনার কি রক্তের সম্পর্ক, আত্মীয়। খালি আব্বা মা বাদে, দাদা দাদি বাদে যারা আছে এদেরকে আপনি বোন, ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুফু, খালা, যা নিকট আত্মীয় আছে, এরা যদি অসহায় হয় এদেরকে আপনি জাকাতের পয়সা দিতে পারবেন। ভাইয়েরা আমার কথাটাকে বুঝাইতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আগাই। এরপরে জাকাতের খাতগুলো বললাম। এরপরে জাকাত কাদের উপরে ফরজ এটা জানার দরকার না। আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছেন, কিন্তু সবাইকে জাকাত দিবে না। এই 7টা শর্ত আছে, এই লোকদের উপরে জাকাত দেওয়া ফরজ। 1 নম্বর শর্ত হলো লোকটা মুসলমান হইতে হবে। কি হইতে হবে ভাইরা? আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? 1 নম্বরে মুসলমান হইতে হবে, অমুসলমানের উপর কিন্তু জাকাত ফরজ না। 2 নম্বর হলো সুস্থ মস্তিষ্কের মালিক হইতে হবে। যে একজন পাগল, অনেক সম্পদ আছে, এই পাগলের উপর কিন্তু জাকাত ফরজ না, তাকে সুস্থ হইতে হবে এবং প্রাপ্তবয়স্ক হতে হবে। যেমন ছোট্ট মানুষ আছে না, ছোট মানুষ, সে সম্পদের মালিক হলেও সে কিন্তু জাকাত ফরজ না। ফরজ হলো প্রাপ্তবয়স্ক যে এবং মুসলমান, তার উপরে জাকাত দেয়া কি ফরজ। এবং 3 নম্বর হল নেশাব পরিমাণ মালের মালিক হওয়া। আমার এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, হুজুর নেশাব পরিমাণ মালের মালিকটা কি? নেশাব যে পরিমাণ, সেটা কি জিনিস? নেশাব পরিমাণ হলো, আবারও বলি, কোনো ব্যক্তির একটা বছর পরিবার পরিজন সব যাবতীয় খরচ করার পরে এক্সট্রা তার হাতে যদি একটা সম্পদ থাকে, তার পরিমাণটা যদি হয় 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা নগদ অর্থ, এই পরিমাণ সম্পদ যদি সংসার পরিচালনা করার পরে তার হাতে জমা থাকে, একটা বছর স্থায়ী থাকতে হবে। অর্থাৎ যদি আপনি ইংরেজি মাস ধরেন, তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই সম্পদ একটা লোকের হাতে থাকতে হবে, তাহলে তার উপরে কি হবে? জাকাত ফরজ হবে। আসুন ভাইরা, এরপরে আপনি জাকাত দিবেন হলো যে লোকটা ঋণগ্রস্ত, তার উপর জাকাত ফরজ না। এখন দেখা গেল সে 1 লক্ষ টাকা এক্সট্রা আছে, কিন্তু একটা লোক 1 লক্ষ টাকা কি ঋণের বোঝা তার মাথায় আছে, তাহলে আগে দায়িত্ব হলো তার ঋণের পরিশোধ করা, আগে ঋণ পরিশোধ করা। এখন আমার দেশের অনেক লোক আছে, আমি নেগেটিভ ওয়াশ করতে চাই না, খালি পজিটিভ কথা বলি যাতে আল্লাহ তাআলা আপনার হেদায়েত দেয় এবং দিনের পথে আসেন। কিন্তু 2-1টা উদাহরণ দিতে হয় বোঝার খাতিরে। ব্যাংকে কোটি কোটি টাকা ঋণগ্রস্ত, ঋণ খেলাপি, ব্যাংকের টাকা দেয় না। ব্যাংকের টাকা এটা কার টাকা? কথা বলে না, জনগণের টাকা না। ব্যাংকের যেই টাকা, এটা আপনার আমার টাকা, এই জনগণের টাকা। আমার দেশের অনেক লোক আছে ক্ষমতার বলে তারা ব্যাংক থেকে অনেক টাকা লোন নেয়, লোন নিয়ে সেটা পরিশোধ করে না। তারপরে কি করে? বছর আনতে আপনার এই 200-300 জাকাতের কাপড় নিয়ে আসে। নিয়ে আসার পরে লাইন, এই দাঁড়াও, জাকাতের কাপড় দিব অমুক মিয়া সাহেব। মানুষ সেখানে জাকাতের কাপড় আনার জন্য একটা কাপড়েরই নাম দিয়েছে জাকাতের কাপড়। জাকাতের কাপড়ের নামে কোনো কাপড় তৈরি হয়? জোরে বলেন, তৈরি হয়? এইটা এরা তৈরি করেছে। মানে জাকাতের যেই কাপড়টা, এই কাপড়টা যিনি জাকাত দেয় তার বকি পড়বে। আপনারা আবার ওয়াজি বুঝেন না। যিনি জাকাত দেন, ওই জাকাতের যে কাপড়টা মানুষকে জাকাত হিসেবে কাপড় দেয়, উনি কি পড়বে? অথচ রাসূলের হাদিস কি?
যে আপনি যা পছন্দ করবেন, আপনি যাদেরকে জাকাত দিবেন ওই মূল্যের জিনিস দিবেন, যেটা আপনি পছন্দ করেন না সেইটা আপনি তাদেরকে দিতে পারেন না। আমি কথাতে বুঝাইতে পেরেছি? এখন ওনার বউ কিন্তু যিনি জাকাত দেন, ওনার বউ 1200, 2500, 1000, আপনার 3000 টাকার মূল্যের কাপড় পরে, আর জাকাতের কাপড় নামে 200 কাপড় দিল। লোকেরা সকাল থেকে ভিড় দিয়া আপনার জাকাতের কেরা আনতে যাইয়া দেখা গেল যে অনেক চিত হয়ে পড়া আপনার পদদলিত মারাও যায় বাংলাদেশে। এরকম ইতিহাস আছে না? এই ধরনের জাকাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। জাকাতটা দিতে হবে কার উদ্দেশ্যে? না, উত্তর পাইতেছি না, ভালো লাগতেছে না আলোচনা করে। জাকাত দিতে হবে কার উদ্দেশ্যে? লোক দেখানোর জন্য জাকাত দিলে আপনার জাকাত হবে? তাহলে তো আল্লাহ বলবেন যে তুমি তো কিয়ামতের ময়দানে জাকাত দিছিলে মানুষকে দেখানোর জন্য, আমার সন্তুষ্টির উদ্দেশ্য তো দেও নাই, অতএব এই জাকাত তোমার কবুল হয় নাই। কোনো লোকের উপর যদি জাকাত ফরজ হয় এবং সে যদি জাকাত না দেয়, তার শাস্তি কি? শাস্তি হলো এই সম্পদ কিয়ামতের ময়দানে সকল সম্পদ সাপ আকার ধারণ করবে এবং কানজুক হাদিসের ভাষায় বলা হয়েছে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এবং সাপ, বড় বড় সাপ হইয়া তার মুখের এই মাংসগুলা কামড়ায় কামড়ায় খাইতে থাকবে। এবং এই ব্যক্তি বলবে যে তুমি আমাকে কেন খাও? বলছে আমি হচ্ছি তোমার সঞ্চিত ধনসম্পদ। যেই ধনসম্পদ, তোমার ধনসম্পদের উপরে গরিব মানুষের হক ছিল, তুমি সেই হক আদায় করো নাই, আমি আল্লাহর হুকুমে আজকে সাপ হয়ে গেছি, তোমাকে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে এরকম মুখে ধ্বংসন করতেই থাকবো। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য জাকাত দিতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। একটু পার্থক্য বলি, সময় আমার হাতে ফুরাই যাবে। এখন প্রশ্ন হলো, আমরা জাকাতের খাত বললাম, জাকাত কাদেরকে দিতে হবে সেটাও বললাম, কাদের উপর জাকাত ফরজ সেটাও বললাম, জাকাত কি সেটাও বললাম। উদ্দেশ্য কি বলতে হবে না? উদ্দেশ্য হলো আপনার দারিদ্র্যমুক্ত সমাজ গঠন। বলেন সুবহানাল্লাহ। আমার সাথে বলেন তো কথাটা। আমি কিন্তু এই যে আমার কাছে রেকর্ড আছে, আমি বানাই বানাই কথা বলতেছি না। এইটাই এই জাকাতের উপর আলোচনা করার জন্য আমি এই স্টাডি করেছি, এই যে সব নোট করা আমার, কোরআন হাদিস দেখে দেখে এগুলো নোট করে আপনাদের সাথে কথা বলতেছি। আমি বানাই বানাই বলতেছি না, সব এখানে আমার নোট করা। তাহলে জাকাতের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সমাজের দারিদ্র্যমুক্ত করা। বলেন সুবহানাল্লাহ। আর একটা কি? আর একটা হলো আপনার যিনি সম্পদের মালিক, এই জাকাত দিলে তার সম্পদটা আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। এবং জাকাত দিলে কি হবে? আল্লাহ তাআলা সম্পদকে বাড়িয়ে দিবেন। আচ্ছা দেখেন, সৌদি আরবের লোকেরা তারা কিন্তু অ্যাকর্ডিং টু অ্যাবিলিটি অনুযায়ী তারা জাকাত দেয়। সৌদি আরবের মানুষ ধনী বেশি না বাংলাদেশের মানুষ ধনী বেশি? ধনী বেশি কোন দেশের লোক? তা যারা জাকাত দেয় আল্লাহ কিন্তু তাদের সম্পদ কমায় না। যেই সৌদি আরবে মারামারি, রাহাজানি, খুন খারাপি, সন্ত্রাসী সব ছিল, যখন অর্থনৈতিক জাকাত ব্যবস্থা চালু হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যারা ধনী তাদের বললো তোমরা 100 টাকা 2.5 টাকা হারে জাকাত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাষ্ট্রীয় কোষাগারে অর্থাৎ বাইতুল মালে, রাষ্ট্রীয় কোষাগারে আল্লাহ রসুল ধনীদের থেকে জাকাত আদায় করলেন। ব্যাপক সম্পদ চলে আসলো এবং প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের দায়িত্ব দিলেন, যাদেরকে খলিফা বানাইলেন, মেম্বার, চেয়ারম্যান, তাদের বললেন তোমার এলাকায় কিনা কিনা গরিব আছে দেখো তো, ওজো হুজুর অমুক অমুক গরিব আছে, এই তাকে তুমি একটা ব্যবসা ধরাই দাও, তাকে একটা উট কিনে দাও, তাকে একটা তুমি কি করো একটা বিজনেসের ব্যবস্থা করে দাও, যে সে প্রতি বছর যাতে জাকাত নিতে না হয়। তাকে একটা রিক্সা কিনে দাও, একটা অটো কিনে দাও, যে এই অটো চালায় সে সারা বছর সে সংসার পরিচালনা করতে, প্রতি বছর 200 টাকা জাকাতের কাপড়ের জন্য সে দাঁড়ায় না থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যখন জাকাত বন্টন করলেন, কিছুদিন পরেই যারা জাকাত নিল তারা ওই জাকাতের পয়সা দিয়ে ব্যবসা করেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মচারীদের বলে জাকাত দিতে যাও, বলছে যারই জাকাত দিতে যায় সে কয় আমার জাকাত লাগবে না, আমি তো এখন জাকাত দিতে পারি। এখন জাকাতের সম্পদ মাথায় নিয়ে ঘুরতেছে রাস্তা দিয়া, ভাই জাকাত কাল লাগবে, জাকাত, জাকাত কাল লাগবে, জাকাত। গ্রামের ভিতরে একটা মানুষও পাওয়া যায় না জাকাতকে নিবে। ভাইরা, আমাদের দেশেও যদি এই জাকাত ব্যবস্থা চালু হয়, আপনার যারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তারা যদি জাকাত দেয়, তাহলে বাংলাদেশে মাত্র 18 কোটি মানুষ, ঠিক কি না? এত পরিমাণে জাকাত হবে,
আপনার খুঁজা খুঁজা গরিব মানুষ একজনটা ভ্যান কিনে দিল, রিক্সার ব্যবস্থা করে দিল, একটা অটো কিনে দিল, এরপরে সরকারি যারা দায়িত্বশীল আছে, গ্রামের দায়িত্বশীল, তারা কি করবে, একজন বাড়িতে আপনার একটা দোকান করে দিল। এইভাবে কিছুদিন পরে দেখবেন যে যুবকদের যাদের চাকরি নাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করলো। তো এইভাবে করতে করতে মানুষের ভিতর যখন অভাব থাকবে না, তখন দেখবেন যে চুরি দুরি ছিনতাই এগুলি কমে যাবে। ঠিক না ঠিক? আমার কথা বুঝাইতে পারি নাই? মানুষ যখন স্বাবলম্বী হবে, পয়সাওয়ালা হবে, তাহলে সে আর ছিনতাই করতে যাবে না, এই কষ্টের কাজটা সে আর করবে না। আসুন ভাইরা, আমরা জাকাত সম্বন্ধে জানলাম, উদ্দেশ্য জানলাম। আল্লাহ তাআলা আমাদের জাকাতের উপরে আমল করবার তৌফিক দান করুক, আমিন। আর সাদাকাতুল ফিতর একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে হুজুর সাদাকাতুল ফিতর এবার কত করে? সর্বনিম্ন রেট হচ্ছে 110 টাকা। কত? এই প্রশ্নের উত্তরটা দেয়, আপনাদের জানার ব্যাপার। 110 থেকে শুরু করে উপরে আপনারা অনেক দূর পর্যন্ত দিতে পারবেন। সর্বনিম্ন রেট হচ্ছে 100 কয় টাকা? 10 টাকা মাথা পিছু। একজন পরিবারে যদি 5 জন সদস্য থাকে তাহলে মনে করেন যে 550 টাকা, তার উপরে সাদাকাতুল ফিতর। আর সাদাকাতুল ফিতরটা হচ্ছে আপনার শুধুমাত্র ঈদের দিন, এটা জাকাত না। ঈদের দিন সমস্ত সংসার পরিচালনা করার পরে ঈদের দিনে যদি সে এই জাকাতের পরিমাণের সম্পদের মালিক থাকে, তাহলে তার উপরে কি সাদাকাতুল ফিতরটা কি ফরজ। এবং সাদাকাতুল ফিতর দিলে কি হয়, রোগ বালাই আল্লাহ দূর করেন। আর এই যে আমরা রোজা রাখছি, রোজার ত্রুটি বিচ্ছিত হয়েছে না? যেইভাবে রোজা রাখা দরকার, যেইভাবে সেহরি খাওয়ার দরকার, যেইভাবে আপনার ইফতার করা দরকার, হয়তো আমাদের ত্রুটি হয়ে যাইতে পারে। এই জন্য সাদাকাতুল ফিতর দান করলে আল্লাহ তাআলা এই ত্রুটিগুলি মওকুফ করে দেন। আমরা এটা আদায় করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।